গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 9টা। আমি স্নান করে চলে এসেছি, আর আজকে একটু দেরি হয়ে গেছে স্নান করতে, যার কারণে ছাতাটা নিয়ে এসেছি। কারণ ওই রোদের মধ্যে না ফুল তোলা ভীষণ কষ্টের, তো সেই কারণে ছাতা মাথায় দিয়ে ফুল তুললে ততটাও কষ্ট হয় না। আর এই জামাকাপড় মেলার সময় ছাতাটা মাথায় দিতে পারি না কেন বলো তো, ওই দড়ির মধ্যে লেগে যায় তো ছাতাটা, সেই কারণে একটুখানি অসুবিধেই হয়। কিন্তু প্রচুর পরিমাণে রোদ উঠেছে, আর এই রোদে থাকলেই আমার পুরো শুরু হয়ে যায় মাথা যন্ত্রণা, যেটা আমি এই যে রোদে একটুখানি কাজ করেছি, যার ফলস্বরূপ আমি কিন্তু বিকেলে মাথা ব্যথাটাও সহ্য করে নিয়েছি। তো এই হচ্ছে অবস্থা, রোদে একদমই থাকতে পারি না। কী জানি অবস্থা হয়েছে না, রোদের তেজটা আসলে দিন দিন এত পরিমাণে বাড়ছে যে রোদে থাকা মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আর এদিকে স্নানের পর বেশ কিছুটা জামা কাপড় ছিল গতকালকের আজকের মিলিয়ে, গতকাল বিকেল এবং আজ সকাল মিলিয়ে বেশ কয়েকটা ছিল, তো সমস্ত কিছু ধুয়ে মেলে দিয়েছি। এবার আস্তে আস্তে করে ফুলগুলি তুলব। আর আজকে দেরি হয়েছে কেন বলো তো, ওই মিঠিকে স্কুলে পাঠিয়ে না গতকাল রাত্রে এডিটটা সেরে ঘুমোতে একটুখানি দেরি হয়েছিল, তাই মিঠিকে স্কুলে পাঠিয়ে যথারীতি একদম তাড়াতাড়ি করেই না, ওকে পাঠানো দেরি আর আমার শুতে দেরি নয়, আর ঘুমিয়ে উঠেছি 1 ঘন্টা, তো সেটাই হয়ে গেছে আমার দেরির একদম মূল কারণ। কিন্তু কি করি বলো, রাত্রে যদি ভয়েস না দিতে পারি না, পরদিন সকালে ভয়েস দেওয়া কোনো রকমই পসিবল হয় না। কারণ ওই পাশের বাড়িতে কনস্ট্রাকশনের জন্য সারাক্ষণ এই রড কাটছে, তারপর সিমেন্ট মাখছে, তো সেইগুলি একটুখানি অসুবিধা হয়ে যায়। কিন্তু কি করব, আমার অসুবিধা হলে তো আর কোনো কাজ আটকে থাকবে না, তারপরেও তো ওদের কাজ তো ওদেরকে করতেই হবে। তো বেটার না যে আমি আমার কাজটা সুন্দর করে সেরে নিই আগে আগে রাত্রিবেলাতে। তো সেই কারণে প্রত্যেক দিন রাত্রে এখন এডিটটা সেরে ভয়েস দিয়ে রাখার চেষ্টা করছি। ওই তা না করে কি হয় বলে তো, একদম না আর ভিডিও থেকে মনটা উঠে যায়, তো ভিডিও করতেই আর ইচ্ছে করে না। আর আজকে আম দিয়েছি, আমগুলি কিন্তু আমাদের বাড়ির গাছের আম, তো সেই গাছের আমগুলি এত পরিমাণে পোকা লাগে অন্যান্য সময়, কিন্তু আজকে দেখছি ভগবানের কাছে দেওয়ার কারণে হয়তো বা কোনো আমই পোকা হয়নি। জানো তো, বেশ ভালো লাগলো দেখে যে ভগবানের আমে কোনো ধরনের পোকা হয়নি, সেটা দেখে আমার বেশ ভালো লাগলো। আর এদিকে একটুখানি চা করে নিলাম, দুজনের মতো একটুখানি চা খেয়ে নেব, চায়ের সাথে তো বিস্কিট আছে। তারপর ঘরদোর পুছে পরিষ্কার করা হয়ে গেছে, আমার স্নানের আগেই সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপর মিঠি আসবে, মিঠির জন্য রুটি করতে হবে, মিঠির জন্য নয় বলতে গেলে আমার জন্যই রুটি করতে হবে। রুটিটা একদমই শেষ হয়ে গেছে, আর তোমরা তো প্রত্যেকেই জানো যে আমি রুটি খাই, তো সেই কারণে রুটিটা সব সময় ঘরে করে রাখতে হয়। ওই একদিন করলে না 3-4 দিন নাগাদ হয়ে যায়, তো সেই কারণে একদিনই একটু বেশি করে নিই। আর মিঠি যেহেতু রুটি ভীষণ পছন্দ করে, ওর রুটি ভীষণ একটা পছন্দের খাবার, খুব পছন্দ করে ও রুটি, তো সেই কারণে ঘরে রুটিটা থাকলে ওর খাবারের জন্য আর কোনো চিন্তা করতে হয় না। আর এখানে আজকে আমি ওই পটল আলু দিয়ে ছানার তরকারিটা রান্না করছি। ছানা বলতে পনির নয়, শুধুমাত্র ছানার তরকারি, এটা ছানার বড়াও নয়। তো এই রান্নাটা আমার মনিকা দিদিভাই একবার দেখতে চেয়েছিল, তো ওনার জন্যই করছি। এই কড়াইতে দিয়ে দিয়েছি একটুখানি সাদা তেল, তার মধ্যে এই কড়াইতে কিন্তু আগে কাঁকরোল ভেজেছিলাম, তো সেই কারণেই কড়াইটা তেলটা একটুখানি এরকম হয়ে আছে। তো তারপর এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, আর দিয়েছি কাঁচা লঙ্কা আর জিরে, আর একটুখানি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু তো আছেই। তো সমস্ত কিছু যেগুলি রুটিন মশলা সমস্ত কিছু দিয়ে দেখো এদিকে ছানাটাকে দিয়ে দিয়েছি, তার মধ্যে কিন্তু এলাচ দারচিনিটাও থেতো করে দিয়ে দিয়েছিলাম। তো ছানাটাকে দিয়ে এইভাবে ছানাটাকে সুন্দর করে ভাজতে হবে। ছানাটাকে ভেজে তোমরা ইচ্ছে করলে এই ছানাটাকে আলাদা ভেজে তুলেও রাখতে পারো, নাহলে এই তরকারিতেই করে। আর যেহেতু আমি কম তেল মশলায় রান্না করতে চাইছি, তো সেই কারণে একবারেই ফোড়নটা দিয়ে দিয়েছি। তো সেই কারণে দেখো এদিকে এবার পটলটা আর আলুটাকেও দিয়ে দিয়েছি। এবার ভালো করে ভাজা করবো। একটুখানি মিষ্টিও কিন্তু চিনি দিতে হবে, কারণ এই তরকারিটা একটুখানি মিষ্টি মিষ্টি হয়। ঝালের পরিমাণ একদমই কম, ওই কাঁচা লঙ্কাতে যতটুকু ঝাল হয় ঠিক ততটুকুই। আর কোনো ধরনের লাল কালার আমি করছি না, আজকে কাঁচা লঙ্কা দিয়েই রান্না করছি। হালকা একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, তো বেশি দিইনি। আর এদিকে দেখো পটল আলু ওই ছানাটা ভাজা হয়ে যাওয়ার পর এটাকে ভালো করে এবার সুন্দর করে একটুখানি ঝোল দিয়ে দিয়েছি, সাথে আলু
আলুগুলোকে একটুখানি ম্যাশ করে দিয়ে দিয়েছি, যাতে ঝোলটা খুব ঘন ঘন এবং সুন্দর হয় দেখতে, আর তরকারিটা খেতে বেশ ভালোই হয়। কিন্তু এখনকার পটলগুলি না খেতে একদমই টেস্ট লাগছে না, কেন জানি না, কারণ আমি একটা পটল প্রিয় মানুষ, তো আমার কাছেই পটলের কোনো টেস্ট লাগছে না, বুঝতে পারছি না। আর ওই যে রুটি করেছিলাম, যার কারণে একটুখানি নোংরা হয়ে আছে একদম টেবিলটা, তো সেটাকে একটুখানি গুছিয়ে নিচ্ছি। আর আমরা রুটি খাওয়া হয়ে গেছে, আমি এখানে খেয়েছি, আমি আর মা সকালবেলা এসেছিলো, আর মা প্রত্যেকবারই এসে আমার আলমারিটা গুছিয়ে দেয়। তোমরা যারা প্রতিদিন মানে আগে থেকে আমার ভিডিও দেখছো তারা তো জানোই যে মা আমার এই কাজ সবসময়ই করে। তো আজকেও মাকে বলেছিলাম এসে একটুখানি গুছিয়ে দেওয়ার জন্য, তো মা এসেছে, তো বলেছিলাম সকাল সকাল চলে এসো, তো বোন আসেনি, বোনের আগামীকাল থেকে এক্সাম শুরু হচ্ছে, ওর কলেজের প্রথম পরীক্ষা। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন ওর জীবনের লক্ষ্যে পৌঁছতে পারে, কারণ পড়াশোনা তো সবাই করে, আমিও করেছি, কিন্তু সেই পড়াশোনা করেও ভীষণ কষ্ট করে মানে একদম ছোটোবেলা থেকে আমি কষ্ট করেই পড়াশোনা করেছি। ছোটোবেলা থেকে কষ্ট করে কেন বলছি বলো তো, যখনই মাধ্যমিক পরীক্ষা আসতো আমাদের বাড়িতে একটা দক্ষ যুদ্ধ বেঁধে যেত, মানে ওই নিজেদের মধ্যে একটুখানি ঝগড়া ঝামেলা, সেটা আমার পরীক্ষা আসলেই শুরু হয়ে যেত, সেটা আমি ছোটোবেলা থেকেই লক্ষ্য করে দেখেছি। তারপর কলেজে যখন উঠেছি, তারপর তো বিয়ে হয়ে গেল, বিয়ের পর কত কষ্ট করে পড়াশোনা করেছি, তারপর যখন MA কমপ্লিট করেছি, ওই ছোট্ট মেয়েটাকে একদম দুধের শিশুকে নিয়ে পড়াশোনা সমস্ত কিছুটাই আমার একটা স্ট্রাগলিং লাইফ ছিল। তোমরা যদি কোনো দিন জানতে চাও, আমি তোমাদের সাথে আমার জীবনটা অবশ্যই করে আমি আমার জীবনের এই গল্পগুলি শেয়ার করব। অবশ্যই করে জানিও, যদি জানতে চাও তাহলেই শেয়ার করব, কারণ এই মানে আমার এই কষ্টটা না আমি খুব কষ্ট করে না এই জায়গাতে এসে আজকে দাঁড়িয়েছি, কিন্তু তারপরেও জীবনে কিচ্ছু করতে পারিনি। তো বোনের জন্য আমার প্রতিনিয়তই শুভকামনা থাকে, ও যেন ওর লক্ষ্যে স্থির থেকে ওর লক্ষ্যটাতে যেন ও স্থির থেকে সেই জায়গাতে পৌঁছতে পারে। তারপর এদিকে যে একটুখানি টমেটো পেস্ট করেছিলাম মাছটাকে শুকনো করব বলে, সেই কারণে দেখো মিক্সিটা একদম ভরে ঠরে নেই, তো সেটাকে আবার একটুখানি মুছে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে টেবিলে কি পরিমাণে টমেটোর পড়েছে, তো সেটাকে একটুখানি মুছে পরিষ্কার করে নিচ্ছি। ওই যখনকার কাজ তখন না করলে না, রান্নাঘরটা ঠিক ওই যে বললাম রান্নাঘরটা ছোটো, তো তাই একটুখানি গোছ গাছ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করলে রান্নাঘরটাও দেখতে খুব সুন্দর লাগে। আর যারাই বাইরে থেকে আসে প্রত্যেকেই বলে যে রান্নাঘরটা ভিডিওতে যতটা বড় দেখি ঠিক ততটা বড় নয়, কিন্তু কারণ গতদিন আমাদের মামিরা এসেছিল, তোমরা তো দেখেছিলে, তো মামি তারা বলছিল যে যতটা বড় ভিডিওতে দেখা যায় ঠিক ততটা বড় নয়, এত ছোট জায়গার মধ্যে কি করে সব কিছু করো। আসলে কি বলো তো, সবটাই হচ্ছে মনের টান, আর সবটাই হচ্ছে ভালোবাসা। তোমার মনে যদি জায়গা থাকে তাহলে তুমি এই ছোট্ট ঘড়ি 10 জনকে খাওয়াতে পারবে। আমি এটা করিও, জানো তো, আমার যেহেতু টেবিলটা ফোল্ডেবল, তো সেই কারণে যখন বেশি মানুষ আসে আমি টেবিলটাকে কিন্তু তুলে দিই, তুলে এই ফ্লোরে বসে আমরা আরাম করে সুন্দর করে অনেকজন বসে খেতে পারি। তো সেই কারণে না মনের মধ্যে জায়গা থাকতে হবে, আর মানুষকে ভালোবাসতে হবে, কারণ মানুষকে ভালোবাসাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। কারণ মানুষকে ভালোবাসলে, আর যদি মানুষকেই না ভালোবাসো তাহলে মানুষও আসবে না। আর মানুষ হচ্ছে লক্ষ্মী, জানো তো, মানে অতিথি হচ্ছে নারায়ণ এবং অতিথি হচ্ছে লক্ষ্মী, তাই না? তাই অতিথি আসলে বেশ ভালোই কিন্তু লাগে। আর আমার এই ছোট্ট ঘরটা তোমরা তো দেখোই লক্ষ্য করে, কখনো অতিথি ছাড়া যায় না। আমার এই ঘরটা ভীষণ লক্ষ্মী। আর এতটা আদর যত্ন ভালোবাসা দিয়ে ওকে সাজিয়েছি যে প্রত্যেকটা কোনায় কোনায় আমার মানে মনে হয় এত ভালো লাগে যে কী বলি। আর এদিকে দেখো আজকে লাঞ্চ মেনু ওই কাঁকরোল ভাজি, আর এখানে মাছের একটুখানি শুকনো করে করেছি, মাছের ঝাল বলতে পারো, আর ওই যে পটল আলুর তরকারিটা। তো আমাদের সবার খাওয়া হয়ে গেছে, মিঠিকে মা খাইয়ে দিয়েছে। ওই মা আসলে বোন আসলে না আমার এই দিকটা দেখতে হয় না, মিঠির পড়াশোনা খাওয়া দাওয়া পুরোটাই ওরাই করে, তো যেই কারণে বেশ আমার অনেকটাই সুবিধে হয়। তো এদিকে দেখো এবার টেবিলটাকে মুছে নিচ্ছি, খাওয়ার পর টেবিলটা মোছা হয়নি। আর আজকে আমার ভিডিওতে যদি তোমরা বাইরের কোনো নয়েজ পাও তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও, কারণ এখন বাজে সকাল 7টা, আমি বসে ভয়েস দিচ্ছি, ওই পাশের বাড়িতে যে লোকজনরা কাজ করছে তারই আওয়াজ শোনা যাচ্ছে। তো সেই কারণে না রাত্রেবেলা ভয়েসটা দিয়ে রাখি, কিন্তু গতকালকে দেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। এখন ভিডিওতে ভয়েস দেব, তারপর ভিডিওটা আরও একটু এডিট করা বাকি আছে, সেটাকে
করে তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে সারাদিনের আমার রুটিন। আর এই কাজগুলি রাতে করে রাখতে পারলে বেশ ভালো হয়, কিন্তু ওই যে বললাম গতকাল রাতে করতে পারিনি, সেই কারণে আজকে এই বিপত্তিতে পড়তে হয়েছে। তো আমার গত ভিডিওতে রুম্পা দিদিভাই বলছিল মিঠি সত্যিই খুব মিষ্টি, ওর কথাগুলি এভাবে শোনাবে ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। আর ও কি বলো তো, ও না এখানে ওই এসে কথা বলতে চায় না, মানে ভিডিওতে কথা বলতে চায় না। ও এতটা দুষ্ট হয়েছে যে কি বলি তোমাদেরকে। তো মাঝে মধ্যে বলি একটু বল, আন্টিরা তোকে তো ভীষণ ভালোবাসে, একটু বল। তো সেই কারণে সে বলে। আর এদিকে দেখো বাইরে করেছে ভীষণ ভীষণ পরিমাণে মেঘ, আর আমি খাওয়া দাওয়া করে একটুকু বসার সময় পাইনি। এখনই ছুটলাম মেয়ের জন্য এক্সাম বোর্ড কিনতে। ওর এক্সাম বোর্ডটা না ভেঙে গেছে জানো তো, ওই চিবিয়ে চিবিয়ে এক্সাম বোর্ডের 12টা বাজিয়ে দিয়েছে। অনেক ছোট্টবেলা থেকে এটাতে এক্সাম দিচ্ছি তো সেই কারণে। আর এদিকে আমি একটুখানি রেডি হয়ে গেছি যাব বলে, তো বেরিয়ে পড়েছি। আর আমার মনিকা দিদিভাইয়ের জন্যই কিন্তু আমি শহরে বেরোলে একটু একটু ক্লিপ অন্ততপক্ষে তুলিনি, কারণ দিদিভাই খুব ভালোবাসে আমাদের এই ভিডিওগুলি দেখতে, কারণ ত্রিপুরাকে উনি ভীষণ ভালোবাসেন তো সেই কারণে। তারপর মনিকা দিদিভাইয়ের কমেন্টটাই পড়ি, ভালো লাগলো সবটা, সন্ধ্যাটা তোমার খুব ভালো কাটলো, খুব সুন্দর কাটলো তাই না? হ্যাঁ গো দিদিভাই, মায়েরা আসলে না, মা আসলে না বেশ ভালো লাগে। মা কেন, আমার ঘরে যেই আসুক না কেন, আমি কিন্তু প্রত্যেকটা সময় দেখবে এরকমভাবে আনন্দ ফুর্তি করে মানে সবাইকে নিয়ে চলতে ভালোবাসি। আসলে কি বলো তো, জীবনে তো আর কিছু থাকবে না, এই টুকরো টুকরো স্মৃতিগুলি, টুকরো টুকরো ভালোবাসাগুলিই থাকবে। শুধু শুধু মারামারি কাটাকাটি করে তো আর কোনো লাভ নেই। জীবনে যতদিন আছি ভালোবাসা দিয়ে ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই, এই তো আর কি বলো। আস্তে আস্তে করে তো মানুষের গড় আয়ুর সংখ্যাও কমে যাচ্ছে তাই না? আগেকার দিনে মানুষ কত কত দিন বাঁচতো, আর এখনকার দিনের মানুষের আয়ু একদম কমে এসেছে। তো সেই কারণে যতদিন বাঁচা ঠিক ততদিন নিজেদের মানুষকে নিয়ে বাঁচতে পারলেই হলো। নিজেদের মানুষ বলতে শুধু আমি আমার মা বোন এবং স্বামীকে বোঝাচ্ছি না, কারণ আমার পরিবারে যতজন আছে, যেমন সবাইকে নিয়েই যাতে আমি ভালোভাবে থাকতে চাই, সবাইকে নিয়েই যাতে সবাইকে ভালোবেসেই যাতে চলতে চাই, সেই প্রার্থনাটাই গোপুসোনার কাছে করি। আর গোপুসোনা যাতে আমাকে এরকমভাবেই একদম রাখে, যাতে আমি সবার যত্ন আদর করতে পারি, এটাই গোপুসোনার কাছে প্রার্থনা। কারণ একটা সম্পর্ক খারাপ হয়ে গেলে না, সেটাকে ঠিক করতে অনেকটা সময় লাগে। ওই সেই কাচের টুকরোর মতো, কাচ টুকরো হয়ে গেলে যেরকম হয় আর জোড়া দেওয়া যায় না, সম্পর্কও কিন্তু ঠিক সেরকমই, তাই না? আর তারপর মেয়েকে এখানে নিয়ে বসিয়েছি, ওর আগামীকালকে মরাল সায়েন্স এক্সাম। তো বলছে আমার সামনে এসে বস। তো ওখানে ও যেন আবার কেন হাসছে, তো বলছিলাম হাসবি না, সুন্দর করে পড়, কারণ কালকে মরাল সায়েন্সটা ভালো করে দিতে হবে। ওর জিকে এক্সামটাও ভালোই হয়েছে। তো এগুলি তো গ্রেডের পরীক্ষা, এগুলি আর এক্সামের সাথে কোনো ধরনের মানে যোগ হয় না। তারপরে ও মরাল সায়েন্স আর জিকে পড়তে এতটা ভালোবাসে, জিকে পড়লে অনেক কিছু জানা যায়। আর মরাল সায়েন্সটা তো একটা মানে ও না ভীষণ ভালোবাসে এই দুখানা সাবজেক্ট, আর এই সাবজেক্টগুলোতেও ফুল মার্কস সবসময়ই পায়। তো চলো দেখছি, তারপর রাতে ওকে খাওয়াবো, ঘুম পাড়াবো, কারণ আগামীকালকে আবার স্কুল আছে। আর আমাদের মায়েদের কি বলো তো, সারাদিন না ওই একটা রুটিনের মধ্যেই চলতে হয়। আমিও তার অন্যথায় যাই না, মুডটা একটুখানি অফ দেখছো তো। ওই যে সকালে বললাম সারাদিনের পর আমার বিকেলবেলা মাথা যন্ত্রণায় ভুগতে হয়েছে, তো এটাই চলছিল আমার এখন। তো সেই কারণে না একটুখানি শরীরটা এমন লাগছে, মনটাও একটুখানি, আর শরীর না ভালো থাকলে না মনটাও ভালো থাকে না। আর আমার শরীর সচরাচর খারাপ হয় না, শুধুমাত্র ওই মাথা যন্ত্রণাটাই একটুখানি হয়ে থাকে। তো সেই কারণে একটুখানি কষ্ট তো হয়েই থাকে, মাথা যন্ত্রণা হলে বুঝতেই তো পারছো। আবারও বলছি, ঠিকঠাক শব্দ পেতে পারো ভিডিওতে, প্লিজ আমাকে ক্ষমা করে দিও, কারণ ওই পাশের বাড়িতে কাজ হচ্ছে সে কারণে প্লিজ ক্ষমা করে দিও। রাতে ভিডিওতে ভয়েস দিতে পারিনি। আমিও বুঝি কোনো ধরনের ভিডিওতে যখন বাইরের নয়েজ আসে যে কী পরিমাণে বিরক্তি ভাব আসে, সেটা আমিও বুঝি, কিন্তু কিছু করার নেই। আজকে তোমরা নিজের মনে করে ক্ষমা করে দিও। আর এদিকে দেখো আমি কিন্তু বিছানাটাকে একদম টান টান করে নিচ্ছি। বিছানাটাতে মিঠি পড়েছিল, আর এই যে এটার তোষকটা পুরো নেমে যায়, সেটাকে আবার ধাক্কা ধুক্কা দিয়ে তুলে দিলাম। এই করি আমি সারাদিন। মিঠি নোংরা করে আর আমি গোছাতে থাকি, এটাই আমার চলে সারাদিনের রুটিনে, জানো তো। তারপরেও বাচ্চারাই তো করবে তাই না, কারণ ঘরে সারাক্ষণ থাকে, ঘরে বসেই থাকে, ঘরের বাইরে তো আর যায় না। আর এই যে জামা কাপড়গুলি ধুয়ে দিয়েছিলাম
করছিলাম সেগুলাকে একটু গুছিয়ে নিচ্ছি। আর ইতিমধ্যে যদি জামা কাপড়গুলো না গোছাতে পারি তাহলে ওই ঘরটা একদম অগোছালো এবং নোংরা হয়ে যায়। সেই কারণে জামা কাপড়গুলি এখনই গুছিয়ে যার যার জায়গা মতো রেখে দেব, তাহলে জামা কাপড় খুঁজতেও সুবিধে হয় আর ঘরটাও বেশ গোছানো থাকে। এই কাজগুলি কিন্তু বিকেলেই করতে চেয়েছিলাম, কিন্তু শরীরটা সাথ দিচ্ছিল না। খাওয়া দাওয়া করে একটুকু শুতে পারিনি, তো ওই মিঠির এক্সাম বোর্ডটা আনতে চলে গেছিলাম সেই কারণে। আর এদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পর আমি এই কাজগুলি করছি। আমার মেয়ে কিন্তু এখনও ঘুমায়নি, তো ওকে বারবার বলছিলাম যে ঘুমিয়ে পড়, কালকে সকালে উঠতে হবে, না হলে কিন্তু আমি দেখবি তোকে বকে বকে তুলবো। তো ও আবার এই কথা শুনে হাসছে যে সকালে একদম উঠতে চায় না, এখন জানি না কেন এমন হয়েছে। মিঠিটা আগে কি সুন্দর সকালে উঠে পড়তো, তো এখন সকালে উঠতে গেলে ওর যত সমস্যা। তো এদিকে সোফাটাকে একটুখানি গুছিয়ে নিচ্ছি, আজকে তো আর এটাতে বসে এডিট করছি না, তো সেই কারণে এটাকে গুছিয়ে একদম ঘুমিয়ে পড়বো, তাহলে সকালের কাজগুলি অনেকটা তারপরেও সকালে তো বসাই পড়ে। এই জায়গাটাতেই আমি বেশিক্ষণ বসে থাকি, যেহেতু ওই যে বাবার দেওয়া একটা জিনিস, তো বাবার মানে বলে না বাবার দেওয়া জিনিসের মধ্যে বসার আরামই আলাদা, তাই না? তো আমারও হচ্ছে সেটাই, আমি সারাক্ষণ ঘরের কোথাও বসি আর না বসি এই জায়গাটাতে সব সময় বসে থাকি। আর এদিকে দেখছিলাম আমার এই সাইডে বেশ কয়েকটা চুল পেকে গেছে, তো সেই কারণে দেখছিলাম যে চুলটা পেকে গেছে। বোনকে বলি, সেদিন বোন এনে দিয়েছে, আমার মামাতো বোন যে এসেছে সেও এনে দিয়েছে, আর অনেকগুলি চুল নাকি পেকেছে, তো সেটাই দেখছিলাম কটা পাকলো। তারপর একটুখানি ভেজলিন লাগিয়ে ঠোঁটে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওতে কিছু ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কী ভালো লাগলো, আর চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও। আর যারা যারা কাজটি করে রেখেছো তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটুখানি নিজের শরীরের যত্ন করে নিচ্ছি বলতে গেলে, তো যতটুকু যা করি এই তো। আর চলো আজকের মতো তাহলে এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে। ততক্ষণের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের শরীরে খেয়াল রেখো। টাটা।